আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ডেথ টপিকটার কিছু বিষয় বাদ রয়ে গিয়েছিল গত ভিডিওতে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো ডেথ ট্রান্স অবলিগ সাসপেন্ডেড অ্যানিমেশন অথবা অ্যাপারেন্ট ডেথ, এগুলো হচ্ছে এটার সিনোনিম। হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে আলোচনা করব। তো আমরা ডেফিনেশনটা গত ক্লাসে দেখছিলাম, তারপরে আজকে রিকল করার জন্য আমি লিখে দিচ্ছি। তাহলে এটা কি? এটা আসলে একটা কন্ডিশন। তাহলে ইট ইজ আ কন্ডিশন in which sign of life in which sign of sign of life are not found are not found as the function are interrupted. কেন পাওয়া যায় না? কারণ হলো the function are interrupted for some time, are interrupted interrupt interrupted for some time, or are reduced to minimum, or are reduced to minimum, although the person is alive. হ্যাঁ, although the person is alive। তাহলে ডেফিনেশনটা কি? ইট ইজ এ কন্ডিশন ইন হুইচ সাইন অফ লাইফ আর নট ফাউন্ড অ্যাজ দ্য ফাংশন আর interrupted for some time or are reduced to minimum although the person is alive। ওকে, তো এর এক্সাম্পলগুলো আমরা এখন দেখব। আচ্ছা, এক্সাম্পলগুলো কি কি? এক্সাম্পলটা আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভলান্টারি। হ্যাঁ, ভলান্টারিলি, এটা কি? ওই যে যারা যোগা প্র্যাকটিস করে, হ্যাঁ, প্র্যাক প্র্যাকটিশনার্স অফ যোগা, এটা হচ্ছে ইনভলান্টারি। সরি, এটা ভলান্টারি। আর ইনভলান্টারি কি কি আছে? এটা অনেকগুলো হয়। কি কি সেটা দেখছি। ইনভলান্টারি, আচ্ছা, এটা হচ্ছে তোমার ভ্যাগাল ইনহিবিশনের মাধ্যমে হতে পারে। হ্যাঁ, আর কিভাবে হতে পারে? সেভিয়ার সিনকোপাল অ্যাটাকের মাধ্যমে হতে পারে। সেভিয়ার সিনকোপাল অ্যাটাক। আর কিভাবে হতে পারে? বাচ্চা, নিউবর্ন ইনফ্যান্ট, অনেক সময় দেখা যায় যে মারা গেছে মনে করে কবর দিয়ে দেয়, পরে বাচ্চাটা আবার জেগেছিল, এরকম নিউজ আমরা অনেক সময় কিন্তু দেখি। হ্যাঁ, তাহলে নিউবর্ন ইনফ্যান্ট এই ক্ষেত্রে হতে পারে। আর কি হতে পারে? ড্রাউনিং, ডুবে গেলেও অনেক সময় এরকম হতে পারে। সুতরাং উত্তেজিত হয়ে আমাদের আশা হারালে চলবে না। আর কখন হতে পারে? ইলেকট্রোকাউশন, যখন কোনো এই ধরনের দুর্ঘটনা যখন ঘটবে সে সময় কিন্তু এরকম হতে পারে। ওকে, আচ্ছা, আর কি হতে পারে? এখন আমাদের একটা পরিচিত একটা টপিক কি, সেটা ওই যে হিট স্ট্রোক বলে, মানে সান স্ট্রোক যেটা, সেটা হতে পারে। আর কি হতে পারে? কলেরা। তারপরে নার্কোটিক পয়জনিং, নার্কোটিক পয়জনিং। হ্যাঁ, আচ্ছা, তারপরে অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে অনেক সময় এরকম হতে পারে। হ্যাঁ, আফটার অ্যানেস্থেশিয়া। তারপরে শক, শক তো আছেই। তাহলে ভলান্টারি কি ছিল? ওই ইয়োগা ছিল। আর ইনভলান্টারি কি কি? ইনভলান্টারি ওই পেজে যেগুলো লেখা আছে সেগুলো আমরা এখানে আবার আলাদা করে লিখছি। প্রথমে ছিল হচ্ছে ভ্যাগাল ইনহিবিশন, ভ্যাগাল ইনহিবিশন। তারপরে কি? সেভিয়ার সিনকোপাল অ্যাটাক, সেভিয়ার সিনকোপাল অ্যাটাক। ওকে, নাম্বার 3, নিউবর্ন ইনফ্যান্ট। তারপরে নাম্বার 4, ড্রাউনিং, ড্রাউনিং। নাম্বার 5, ইলেকট্রোকাউশন। ওকে, তো এগুলো হচ্ছে
ভলান্টারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই টপিকটা আমরা শেষ করলাম। দেন আমরা একটা টপিক দেখব, সেটা হলো আহ, একটা লোকের আহ, মানে মারা যাওয়ার পরে তার শরীরে কি কি চেঞ্জ হতে পারে। হ্যাঁ, চেঞ্জ আফটার ডেথ, আফটার চেঞ্জ আফটার ডেথ ইন এ বডি। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি কি চেঞ্জ হতে পারে? তাহলে ফার্স্টে ইমিডিয়েট চেঞ্জ। ইমিডিয়েট চেঞ্জ কি কি আছে এগুলো? দেখো, ইমিডিয়েট চেঞ্জটা বলার সময় কিন্তু খুবই সহজ। আমরা ডেথের যে ডেফিনেশনটা পড়েছি, হ্যাঁ, ডেথের ডেফিনেশন পড়েছিলাম না? ওখানে কি কি ছিল বলো? ওখানে ছিল হচ্ছে এনএস ছিল, সিএস ছিল, আরএস ছিল, ব্যাস এই তিনটা ওদা লিখে দিবা। স্টপেজ অফ নার্ভাস সিস্টেম, স্টপেজ অফ রেসপিরেশন সিস্টেম, স্টপেজ অফ সার্কুলেটরি সিস্টেম বা স্টপেজ অফ সার্কুলেশন, এগুলো হচ্ছে ইমিডিয়েট চেঞ্জ। এখন যদি বলো আর্লি চেঞ্জ কী কী আছে, দ্বিতীয় ধাপ। এখন আর্লি চেঞ্জ, হ্যাঁ, আর্লি, হ্যাঁ, আর্লি চেঞ্জ কী কী আছে? আম, আচ্ছা, তো আর্লি চেঞ্জ একটা ট্রিক দিয়ে তোমরা মনে রাখতে পারো। দেখো, আর্লি চেঞ্জে ই লেটারটা আছে না? তো ই লেটারের পরেই কোনটা আছে? এফ আছে, মানে আর্লি, এই সেটা দিয়ে শুরু করবা, মানে ফেস দিয়ে শুরু করবা, ফেসিয়াল প্যালোর। হ্যাঁ, ফেসিয়াল প্যালোর। আচ্ছা, দেন আর কি হতে পারে? লস অফ স্কিন ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি। আচ্ছা, আর কি হতে পারে? প্রাইমারি রিল্যাক্সেশন। হ্যাঁ, আচ্ছা, দেন কন্ট্যাক্ট প্যালোর অ্যান্ড কন্ট্যাক্ট ফ্ল্যাটেনিং। প্যালোর অ্যান্ড ফ্ল্যাটেনিং। আর কি হতে পারে? চোখে চেঞ্জ হতে পারে, চেঞ্জ ইন দ্য আই, এই যে সামনে লিখে দিবা চেঞ্জ ইন দ্য আই। তারপরে কুলিং অফ দ্য বডি, সমস্ত বডি ঠান্ডা হয়ে যেতে পারে কিন্তু। দেখবা মৃত মানুষের শরীর অনেক সময় ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, চেঞ্জ ইন দ্য বডি। পোস্টমর্টেম স্টেইনিং, এটা আমরা সামনে দেখব, এটার ডেফিনেশন সহ এটার আলোচনা। হাইপোস্ট্যাসিসের অপর নাম পোস্টমর্টেম স্টেইনিং, মানে বডির কালারে চেঞ্জ আসলে এটা আর কি। স্টেইনিং মানে কি? কালার, আমরা জানি তো, অনেক আগে থেকে জেনে এসেছি। তো এই কালার সংক্রান্ত ব্যাপার আর কি। আরেকটা ব্যাপার কি? রাইগোর মর্টিস, এটা নিয়েও আলোচনা হবে, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার আর্লি চেঞ্জ। আর্লি চেঞ্জের ভিতরে এই ধরনের ঘটনাগুলো ঘটে। তাহলে দেখো, আমরা সামনে এগুলো টপিক কিন্তু পড়বো, এই যে পোস্টমর্টেম স্টেইনিং, রাইগোর মর্টিস, এগুলো কিন্তু ডিটেলসে পড়বো। আচ্ছা, তো আর্লি চেঞ্জে কীভাবে আমরা মনে রাখবো? এই যে ই লেটার আছে, ই লেটারের সাথে এই ফেসিয়াল প্যালোর দিয়ে শুরু করব। তারপরে আবার কি ই আছে, এই যে ইলাস্টিসিসি, কিসের ইলাস্টিসিটি? স্কিন ইলাস্টিসিটি হারাবে। তারপরে প্রাইমারি রিল্যাক্সেশন হবে, কন্ট্যাক্ট প্যালোর, কন্ট্যাক্ট ফ্ল্যাটেনিং হবে, চেঞ্জ ইন দ্য আই, এই যে ইর সাথে আয়ের একটা রিলেশন, ইর সাথে আবার আয় আনবা। ওকে, এভাবে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, আমরা এটার একটা এসএস নিয়ে নিই। ওকে, দেন পরবর্তী স্লাইডে যাব। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তো এখন লেট চেঞ্জ। হ্যাঁ, লেট মানে পরবর্তী দশায় যে চেঞ্জগুলো হবে, আমরা এখন সেটা দেখব। আচ্ছা, লেট চেঞ্জ, হুম, লেট চেঞ্জ, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে পার্টিফ্যাকশন, এটা একটা চেঞ্জ। দুই নাম্বার হচ্ছে অ্যাডিপোসেয়ার ফর্মেশন। হ্যাঁ, আর তিন নাম্বার হচ্ছে মামিফিকেশন, মামিফিকেশন। ওকে, আচ্ছা, তাহলে আমরা তিন ভাগে বললাম, ইমিডিয়েট চেঞ্জ, আর্লি চেঞ্জ, লেট চেঞ্জ। তাহলে এই ধরনের চেঞ্জগুলো হচ্ছে আমাদের ডেড বডিতে হয়। ওকে, ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখব সেটা হলো, একটা কথা বললাম একটু আগে, সেটা হলো কি, রাইগোর মর্টিস নামে একটা কথা আমরা বলেছি। হ্যাঁ, সেটা কি জিনিস আমরা সেটা দেখব। ফার্স্টে আমি ডেফিনেশনটা বলে নিচ্ছি। রাইগোর মর্টিস, আচ্ছা, রাইগোর মর্টিস এটা কি? এটা একটা স্টেট। হ্যাঁ, এই স্টেটে কি হয়? মাসলগুলো স্টিফেনিং, হ্যাঁ, স্টিফেনিং অফ মাসল অ্যান্ড শর্টেনিং অফ ফাইবার। আচ্ছা, ইট ইজ এ স্টেট অফ স্টিফেনিং অফ মাসল
সামটাইমস উইথ, হ্যাঁ এই শর্টেনিং এর কথাটা তোমরা সামটাইমস উল্লেখ করবে সেই কথাটাতে, সামটাইমস শর্টেনিং অফ ফাইবার আফটার ডেথ অফ এ ইন্ডিভিজুয়াল, অফ ফাইবার আফটার ডেথ, আফটার, যখন আমরা একটা মেকানিজম আলোচনা করব তখন তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অফ অ্যান ইন্ডিভিজুয়াল, হ্যাঁ তাহলে ইট ইজ এ স্টেট, আচ্ছা ইট ইজ এ স্টেট, সরি, ইট ইজ এ স্টেট অফ stiffening of muscle, sometimes shortening of fiber after death of an individual. Okay, আচ্ছা নেক্সট স্লাইডে আমরা যাব, নেক্সট পেজে। এখন আমরা মেকানিজমটা দেখাবো, এই লেট চেঞ্জের যে মেকানিজম হয় সেটা আমরা দেখাবো। বাট আচ্ছা টেকনিক্যাল প্রবলেম হয় মাঝে মাঝে, সমস্যা নেই, হ্যাঁ এই তো আমরা পেরেছি। তাহলে এখন আমরা কি দেখাবো, মেকানিজমটা দেখাবো, হ্যাঁ রাইগর মর্টিসের মেকানিজম, মেকানিজম অফ রাইগর মর্টিস, মেকানিজম অফ রাইগর মর্টিস। ওকে, আমরা মেকানিজমটা দেখাবো। হুম, আচ্ছা তাহলে আমরা কি জানি বলো, আমাদের কিছু জানা থেকে কথা নিয়ে এখানে আলোচনা হবে। হ্যাঁ, নর্মালি ফর রিল্যাক্সেশন অফ মাসল আমরা জানি এটিপি দরকার হয়, তাহলে নর্মালি ব্ল্যাক কালার নিই, নর্মালি ফর রিল্যাক্সেশন অফ মাসল এটিপি ইজ নিডেড। হুম, মাসলের রিল্যাক্সেশনের জন্য এটিপি দরকার হয়। আচ্ছা, দ্বিতীয় কথা, ডেথের পরে কি ঘটনাটা ঘটছে, হুম, আফটার ডেথ, মানুষ মারা যাওয়ার পরে যেটা হচ্ছে destruction of ATP and no further synthesis of ATP, হুম, অ্যান্ড বেঁচে না থাকলে আবার নতুন করে এটিপি কেমনে তৈরি হবে বলো, নো ফার্দার সিনথেসিস অফ এটিপি। আচ্ছা, তাহলে কি হবে, তাহলে যেটা কথা হবে সেটা হলো অ্যাক্টিন মায়োসিনকে দিয়ে। অ্যাক্টিন মায়োসিনের কি হবে একটু ভাবো, সো দেয়ার ইজ নো সেপারেশন, হুম, দেয়ার ইজ নো সেপারেশন অফ অ্যাক্টিন মায়োসিন কমপ্লেক্স, অ্যাক্টিন মায়োসিন কমপ্লেক্স, এটা কি সেপারেশন হবে না, হুইচ ওয়াজ ফর্মড বিফোর, তাহলে যেটা আগে আগে কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছিল। আচ্ছা, ফর্ম বিফোর, আচ্ছা দিস কজেস হার্ডনেস অ্যান্ড সফটেনিং অফ মাসল, এটাই কি করবে, এটাই ঘটাবে আচ্ছা দিস কজেস হার্ডেনিং অ্যান্ড শর্টেনিং, হার্ডনেস, হ্যাঁ হার্ডনেস অ্যান্ড শর্টেন, দুঃখিত, একটু ধৈর্য ধরার জন্য বলছি সবাইকে, যেহেতু এটা আমি ইউটিউবে আপলোড করব তোমরা একটু আহ, সামনে দিবে, সামনের দিকে দিলেই এই প্রবলেমটা আশা করি এড়াতে পারবে। আচ্ছা, আমরা কি নতুন বোর্ড নিব,
আমরা নতুন আরেকটা বোর্ড নেই, সবচেয়ে ভালো হবে। আচ্ছা, তো যেখানে আলোচনা করছিলাম আর কি, রাইগর মর্টিসটা স্টার্ট কখন হবে সেটা। আফসোসের কিছু নাই, একটু ধৈর্য ধরার জন্য সবাইকে ধন্যবাদ। তাহলে রাইগর মর্টিসটা কখন স্টার্ট হবে? তাহলে দেখো, রাইগর মর্টিস স্টার্টস হোয়েন টোটাল বডি এটিপি ইজ রিডিউস। হ্যাঁ, হোয়েন টোটাল body ATP is reduced to 85%, okay, and becomes maximum and becomes maximum when total body ADP is reduced, when total body ATP is reduced to 15%, ওকে। আচ্ছা, তাহলে কখন স্টার্ট হয় আমরা সেটা দেখলাম। এখন দেখো অর্ডার অফ অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, এটা কীভাবে অ্যাপেয়ার করে দেখো, কোথায় 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 অ্যাপেয়ার দিয়ে শুরু হয়। তাহলে আমরা লিখছি অর্ডার অফ অ্যাপিয়ারেন্স, সমস্যা নেই, আমরা নতুন স্লাইড নিলেও আমি আবার আলোচনা করে দিব। অর্ডার অফ অ্যাপিয়ারেন্স, প্রথমে এটা আসবে হচ্ছে ফেসে। ওই যে আর্লি চেঞ্জের ভিতরে আমরা ফেসের কথা বলছিলাম সবার আগে। ফেসের পরে কোথায় আসবে? ম্যাসেটার মাসল। ফেসের পরে আসবে হচ্ছে তোমার ম্যাসেটার মাসলে। দেন কোথায় আসবে? নিচের দিকে যাও, থোরাক্স। দেন কোথায়? আপার লিম্ব। আপার লিম্বের পরে কোথায়? অ্যাবডোমেন। দেন লোয়ার লিম্ব। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা সামারি করব। হ্যাঁ, দেখো, মেইনলি ডেথের পরে কি হয়? আফটার ডেথ destruction of ATP, destruction তো হয়, প্লাস নো সিনথেসিস অফ এটিপি, নো সিনথেসিস অফ এটিপি। আমি কিন্তু আলোচনা করেছি, আবার রিভিশনের জন্য বলছি। হ্যাঁ, যখন এটা হবে না তখন কি হবে না? নো সেপারেশন অফ অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন কমপ্লেক্স, যেটা আগেই তৈরি হয়েছিল। হ্যাঁ, হুইচ ফর্মড বিফোর। হ্যাঁ, আচ্ছা, এটাই তোমার রাইগর মর্টিস ঘটাবে আর কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর কোথায় হবে এটা তো আমরা দেখলাম। আচ্ছা, নেক্সট টপিকে যাব। আচ্ছা, তাহলে দেখো, ডেথের পরে কিন্তু অনেক জায়গায় চেঞ্জ হয়। তোমার চোখেও কিন্তু চেঞ্জ হয়। হ্যাঁ, চেঞ্জ ইন দ্য আই, ওই লেট চেঞ্জ আমরা, সরি, আর্লি চেঞ্জের ভিতরে বলছিলাম না, আর্লি চেঞ্জের ভিতরে দিয়ে আমরা বলছিলাম না, ইর সাথে আয়ের ব্যাপার স্যাপার। তাহলে দেখো, চেঞ্জ ইন দ্য আই কী কী চেঞ্জ হয় আফটার ডেথ? আচ্ছা, চেঞ্জ ইন আই আফটার ডেথ, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় এখন। ওকে, আচ্ছা, তাহলে দেখো, প্রথমে কি হবে? লস অফ পিউপিলারি অ্যান্ড কর্নিয়াল রিফ্লেক্স, পিউপিলারি অ্যান্ড কর্নিয়াল রিফ্লেক্স, ঠিক আছে। নাম্বার 2, পিউপিলসের কথা যেহেতু হচ্ছে, তাহলে এই পিউপিলসটার ইয়াটা কেমন হবে? মানে সে ডাইলেটেড হবে নাকি কন্ট্রাক্টেড হবে? অবশ্যই ডাইলেটেড হবে। আচ্ছা, তারপরে এই পিউপিলের শেপটা, হ্যাঁ, শেপ অফ পিউপিল। তাহলে দেখো, পিউপিলের প্রথমে রিফ্লেক্স নিয়ে আমরা আলোচনা করব, দেন পিউপিল ডাইলেটেড কিনা সেটা নিয়ে আলোচনা করব, দেন শেপ অফ দি পিউপিল নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তাহলে শেপটা কি হবে? শেপটা চেঞ্জ হয়ে যাবে, পিউপিলের শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথম কথাগুলো কিন্তু পিউপিলটা নিয়েই তিনটা কথা আছে। 4 নম্বরে কথা বলবো আমরা হচ্ছে কর্নিয়া নিয়ে। কর্নিয়ার কি নিয়ে? অপাসিটি অফ কর্নিয়া। কেন কর্নিয়া নিয়ে বলবো? এটা একটা ট্রিকের মাধ্যমে বলতে পারো। সেই ট্রিকটা হচ্ছে, দেখো এই যে এখানে কিন্তু আমরা কি কর্নিয়ার কথা বলেছিলাম। হ্যাঁ, এই দেখো, এখানে কিন্তু আমরা কর্নিয়ার কথা বলেছি, তো এই জন্য এখন আমরা কর্নিয়ার কথা বলবো।
মানে এভাবে মনে রাখার জন্য আর কি, এটা আসলে কোনো ইয়ে না। ঠিক আছে, তাহলে দেখো কর্নিয়াটার কি হবে, এ কর্নিয়া হ্যাজি হয়ে যাবে। আর কি হবে, অপাসিটির কথা বলছি, তাহলে অপেক্ষ হয়ে যাবে এটা। আচ্ছা, দেন ট্যাচেস নয়ের স্ক্লেরোইটিকাস, স্ক্লেরোইটিকুয়েস। আচ্ছা, ট্যাচেস নয়ের স্ক্লেরোইটিকুয়েস, এটা কি? এটা হচ্ছে, কালারটা চেঞ্জ করি। আচ্ছা, এই তো, কালার চেঞ্জ করলে ভালো মনে থাকবে। দেখো এটা কি আঁকালাম বলো তো, এটা একটা ইয়েলো ট্রায়াঙ্গুলার এরিয়া আঁকালাম না? তো এটাও হচ্ছে একটা ইয়েলো ট্রায়াঙ্গুলার এরিয়া। কোথায়? আচ্ছা, ইয়েলো ট্রায়াঙ্গুলার এরিয়া ওয়ার অ্যাট মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল অ্যাসপেক্ট, অ্যাট মিডিয়াল অ্যান্ড ল্যাটেরাল অ্যাসপেক্ট। এখন চোখের কোন অংশ বলো তো, একটু একটু, এই নামের মধ্যে কিন্তু অ্যান্সার আছে। দেখো এখানে কিসে স্ক্লেরার কথা বলেছি না, তাহলে অবশ্যই কিসের স্ক্লেরা? হুম, স্ক্লেরা। আচ্ছা, দেন আর কি হয়? লস অফ ইন্ট্রাঅকুলার টেনশন, লস অফ ইন্ট্রাঅকুলার টেনশন। আচ্ছা, তারপরে আর কি হয় দেখো, এই যে আইলিডস যে আছে, হ্যাঁ, এই আইলিডসগুলো ক্লোজ হয়ে যায়। তাহলে দ্য আইলিডস ইউজুয়ালি ক্লোজ, ইউ কেন ক্লোজ? ডিউ টু লস অফ মাসলস, লস। আচ্ছা, আইলিড বন্ধ হয়ে যাবে। এখন রেটিনার যে চেঞ্জ সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে তাহলে আমরা পিউপিল, দেখো আমি এটাকে সামারি করে চলে যাব। দেখো আমরা পিউপিল নিয়ে কথা বলেছি, পিউপিল নিয়ে কথা বলেছি কি, প্রথম পিউপিলের রিফ্লেক্সটা হারাবে, লস অফ পিউপিল অফ পিউপিলার কর্নিয়ার রিফ্লেক্স, দেন পিউপিলস ডায়ালেক্টর হবে, শেপটা কি হবে, পিউপিলের শেপটা চেঞ্জ হয়ে যাবে। আর কি হবে, যে কর্নিয়ার কথা বলেছি, তাহলে অপাসিটি অফ কর্নিয়া কি হবে, হ্যাজি অ্যান্ড অপেক। তারপরে ট্যাচেনয়েডস স্ক্লেরোটিকুয়েস, এটা কি, ইয়েলো ট্রায়াঙ্গুলার এরিয়া অ্যাট মিডিয়াল অ্যাসপেক্ট অফ দি স্ক্লেরা। ঠিক আছে, আচ্ছা, দেন আর কি হবে, লস অফ ইন্ট্রা অকুলার টেনশন। তারপরে দ্য আইলিডস ইউজুয়ালি ক্লোজ ডিউ টু লস অফ মাসলস অফ আইলিড। ওকে, আচ্ছা, নেক্সট টপিকে যাব। এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে কথা সেটা হলো চেঞ্জ ইন দ্য রেটিনা। এটা কিন্তু আলাদা করেও কোশ্চেন কিন্তু আসে, হ্যাঁ, চেঞ্জ ইন দ্য রেটিনা, রেটিনাতে কী কী চেঞ্জ হয়, এটা কিন্তু টাইম ওয়াইজ। হ্যাঁ, তাহলে দেখো উইদিন সেকেন্ড টু মিনিটস। হ্যাঁ, কি হয়, ক্যাটল ট্র্যাকিং অর শান্টিং হয় প্রথমে, অর শান্টিং। আচ্ছা, আমি শেষে একটা ট্রিক বলবো। আচ্ছা, এবার অ্যাট 1 আওয়ার, অ্যাট 1 আওয়ারে কী কী হয়, কেভরকিয়ান সাইন। আচ্ছা, দেন 2 আওয়ার, আমি পুরোটা লিখছি না, 2 আওয়ারে কী হয়, বিকাম পেল, পেল হয়ে যায়। আর ডিস্ক যেটা আছে সেই ডিস্কটা, হ্যাঁ, ডিস্ক কেমন হবে বলো তো, কালার সিলেকশন দেখে বলো তো ডিস্কের কালার কেমন হবে, ডিস্ক কেমন হবে, ডিস্ক ইয়েলিশ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে তৃতীয় ঘন্টায় কি হবে, সরি অ্যাট 6 আওয়ার, এক 1-2 এর পরে আমরা কত দিব, 6 নম্বর ঘন্টার কথা বলবো। ডিস্ক আউটলাইন ইস হ্যাজি, এই ডিস্কের কথায় কি হবে, হ্যাজি। ষষ্ঠ ঘন্টায় এটা কি হবে, হ্যাজি হয়ে যাবে। এরপরে 7 থেকে 10 ঘন্টায় কি হবে, এটা ডিস্কের কথায়, এই ডিস্কটা কি হবে, ব্লার্ড হয়ে যাবে। হ্যাঁ, ব্লার্ড। আচ্ছা, তারপরে 12 ঘন্টা, 12 ঘন্টায় কি হবে, এরিয়া অফ ডিস্ক ক্যান বি নোন অনলি বাই সাম কনভার্জেন্ট সেগমেন্টেড ভেসেল। এটাও কিন্তু ওটা নিয়ে কথা, মানে ডিস্ক নিয়ে কথা, দ্য এরিয়া অফ ডিস্ক, হ্যাঁ, দ্য এরিয়া অফ ডিস্ক ক্যান বি নোন, ক্যান বি
known only by some convergent, only by some convergent vessel। হুম, আচ্ছা, এবার আমরা সামারি করব রেটিনায় কী কী চেঞ্জ হয়। দেখো, আচ্ছা দেখো, তাহলে উইদিন সেকেন্ডস টু মিনিট এই সময়টার ভিতরে কী চেঞ্জ হচ্ছে দেখো। ক্যাটল ট্র্যাকিং অর, আচ্ছা এটা দিয়ে করা যাবে না মেবি, আচ্ছা ক্যাটল ট্র্যাকিং অর শান্টিং। হ্যাঁ, তারপরে 1 আওয়ারে কী হয় কেফোরকিয়ান সাইন, 2 আওয়ারে পেল, ডিসটা কী হবে পেল এবং ইয়োলিশ। আচ্ছা দেখো, আমরা ইয়োলিশের এই বাংলাটা আমরা যদি লিখি তাহলে কেমন, হলুদ লিখি না হলুদ, ইয়েলো মানে কি হলুদ না হলুদ আভ, তাহলে 2 আওয়ার দেখো 2 শেপের সাথে এই হলুদের হটা কিন্তু মিল আছে, একটা ট্রিক দেখছো। আচ্ছা, তো দেখো অ্যাট 2 আওয়ার কি হবে, পেল হবে আর কি হবে ডিস্কটা ইয়োলিশ হবে। এখন ডিস্কেরই কথা, এই বাকিটা পরে ডিস্কেরই কথা হবে। ডিস্কটা কী হবে 6 ঘন্টায় হ্যাজি হয়ে যাবে, 7 থেকে 10 ঘন্টায় ডিস্কটা ব্লার হয়ে যাবে, আর 12 ঘন্টায় দ্য এরিয়া অফ ডিস্ক ক্যান বি নোন অনলি বাই সাম কনভার্জেন্ট ভেসেল, কিছু কনভার্জেন্ট ভেসেলের কারণে এরিয়াটা জানা যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। নেক্সট আমরা এখন আরও একটা টপিক জানবো, রাইগর মরিচের সাথে আমরা আরেকটা টপিক পড়েছিলাম, সেটা হলো তোমার সেটা ছিল পোস্টমর্টেম স্টেনিং অর হাইপোস্ট্যাসিস। হাইপোস্ট্যাসিস বানান খালি আমি ভুল করি, অর পোস্টমর্টেম স্টেনিং। আচ্ছা, তাহলে দেখো এইটার ডেফিনেশনটা আমরা আগে জানবো। আচ্ছা, তাহলে কি এটা, ইট ইজ ব্লুইশ পার্পল অর পার্পলিশ রেড। দেখো পার্পল পার্পল কিন্তু পাশাপাশি, ব্লুইশ পার্পল অর পার্পলিশ রেড, ডিউ টু ডিঅক্সি হিমোগ্লোবিন, ডিউ টু ডিঅক্সি হিমোগ্লোবিন, পুরোটা না লিখি ডিঅক্সি এইচবি দিলাম, ডিঅক্সি হিমোগ্লোবিন। আচ্ছা, এটা ব্রাকেট দিয়ে দিবা, হ্যাঁ এটা এই পার্টটুকু ব্রাকেট দিয়ে দিবা। পার্পলিশ রেড ডিসকালারেশন, ওকে, হুইচ অ্যাপিয়ার্স আন্ডার দ্য স্কিন, which appears under the skin in the most superficial layer, most in the most superficial layers of the dermis। আচ্ছা, এটা রেটে মিউকোসাম ব্র্যাকেটে দিলে ভালো হয়। আচ্ছা, of the dependent part of the body, dependent part of the body after death, due to capillary, এই যে এই কথাটা ইম্পর্টেন্ট, due to capillary venous distension। ওকে, তাহলে ডেফিনেশনটা কি, ইট ইজ ব্লুইশ পার্পল অর পার্পলিশ রেড ডিসকালারেশন। এই যে এখানে বলতে হবে যে তোমার এটা মেবি হলুদটাই পারফেক্ট। আচ্ছা, হ্যাঁ, ডিউ টু ডিঅক্সিডেন্ট হিমোগ্লোবিন ডিসকালারেশন হুইচ অ্যাপিয়ার্স আন্ডার দ্য স্কিন ইন দ্য মোস্ট সুপারফিশিয়াল লেয়ার অফ দ্য ডার্মিস রেটে মিউকোসাম অফ দ্য ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য বডি আফটার ডেথ ডিউ টু ক্যাপিলারি ভেনাস ডিস্টেনশন। ওকে, এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। এখন আমরা মানে এটা মেইনলি কি একটা ডিসকালারেশন, হ্যাঁ কেমন ডিসকালারেশন, প্রথমে তো আমরা বলেছি এটা হচ্ছে তোমার ব্লুইশ পার্পল অর পার্পলিশ রেড ডিসকালারেশন। এখন আমরা এটার মেকানিজমটা দেখবো, হ্যাঁ মেকানিজম পরে মেডিকেল লিগাল ইম্পর্টেন্স, আর ইম্পর্টেন্সের পরে আমরা আরেকটা টপিক আলোচনা করব। আচ্ছা আচ্ছা,
তাহলে এখন আমরা দেখব সেটা হচ্ছে মেকানিজম। হায় 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 হায়, মেকানিক্যাল প্রবলেমটা প্রায় হয়। আচ্ছা, সমস্যা নেই। অ্যাকচুয়ালি সরি আমি এটার জন্য। বাট আরে, মেকানিজম অফ হাইপোস্ট্যাসিস, হ্যাঁ। আচ্ছা, হাইপোস্ট্যাসিসের মেকানিজমটা আমরা এখন আলোচনা করব। দেখো কীভাবে হাইপোস্ট্যাসিসটা একটা ডেড বডিতে হয়, বা পোস্টমর্টেম স্টেইনিং যেটা। আচ্ছা, ডেথ, স্টপেজ অফ সার্কুলেশন, হ্যাঁ। এটা কি দিয়ে বলবা? স্টপেজ অফ, ওই যে সিএস মানে সার্কুলেটরি সিস্টেম, সার্কুলেশন বলবা। স্টপেজ অফ সার্কুলেশন। এই সার্কুলেশন স্টপ হওয়ার পরে কি হবে? ব্লাড বিকামস স্ট্যাগনেন্ট উইথিন দ্য ব্লাড ভেসেল, হ্যাঁ। ব্লাড বিকামস স্ট্যাগনেন্ট উইথিন দ্য ব্লাড ভেসেলস, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা টেন্ডেন্সি তৈরি হবে এই ব্লাডের। তাহলে কি টেন্ডেন্সি সেটা? এ টেন্ডেন্সি অফ ব্লাড টু অ্যাকুমুলেট। কোথায় অ্যাকুমুলেট? অর সিঙ্ক ইন দ্য স্মল ভেসেল, অর sink in the small vessel of the dependent part of the body. Due to force of gravity, হ্যাঁ। Due to force of gravity, deoxygenated blood produce bluish or reddish purple color of adjacent skin. তারপরে কি হবে? মেইনলি এই ধাপের পরেই ডিসকালারেশন সেটা হবে। তাহলে দেখো প্রথমে কি হচ্ছে আমাদের। আচ্ছা, প্রথমে দেখো সার্কুলেশনটা স্টপেজ হয়ে যাচ্ছে, ব্লাড বিকামস স্ট্যাগনেন্ট উইথিন দ্য ব্লাড ভেসেল। এ টেন্ডেন্সি অফ ব্লাড টু অ্যাকুমুলেট অর সিঙ্ক ইন দ্য স্মল ভেসেল অর ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য বডি ডিউ টু ফোর্স অফ গ্র্যাভিটি। গ্র্যাভিটির কারণে কি হচ্ছে? অ্যাকুমুলেট অথবা সিঙ্ক হতে যাচ্ছে স্মল ভেসেলে, দেন ডিসকালারেশন হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেন আমরা এটার মেডিকো লিগাল ইম্পর্টেন্সটা দেখব। দেখে আর একটা টপিক আলোচনার পরে আমাদের আলোচনা মোটামুটি শেষ হয়ে যাবে। মেডিকো লিগাল ইম্পর্টেন্স, মেডিকো লিগাল ইম্পর্টেন্স। আচ্ছা, তাহলে এই হাইপোস্ট্যাসিসটা কি? এটা একটা, ইট ইজ আ সাইন অফ ডেথ। ওকে, আচ্ছা, নাম্বার ওয়ান। নাম্বার টু ইজ its extent helps in estimation of time since death. Helps in estimation of time since death. আচ্ছা, দেন আর কি হবে? Indicates the posture of body at the time of death. At the time of death. আচ্ছা, তারপরে কি হবে? It may indicate moving of the body to another position sometime after death. It may indicate moving of the body to another position sometime after death. আচ্ছা, আরেকটা কি? সামটাইমস দ্য কালার মে ইন্ডিকেট দ্য কজ অফ ডেথ, হ্যাঁ।
sometimes color may indicate the cause of death. The cause of death. তাহলে দেখো মেডিকেল ইম্পর্টেন্স কি, এটা হচ্ছে সাইন অফ ডেথ ইজ এক্সচেঞ্জ হেল্পস ইন এস্টিমেশন অফ টাইম সিন্স ডেথ, ইন্ডিকেটস দ্য পশ্চার অফ বডি অ্যাট দ্য টাইম অফ ডেথ। আচ্ছা, এটার নাম কি ছিল? হাইপোস্টাসিস না, পোস্টমর্টেম স্টেনিং। তো সে পোস্টমর্টেম স্টেনিংয়ের সাথে পোস্টার নামটা কিন্তু মিল আছে। পোস্টার অফ দ্য বডি, ইট মে ইন্ডিকেট মুভিং অফ দ্য বডি টু অ্যানাদার পজিশন। এই যে পজিশন, মুভিং অফ দ্য বডি ফ্রম অ্যানাদার পজিশন, যে পোস্টমর্টেমের সাথে পজিশন শব্দটা মিল আছে কিন্তু। তারপরে সামটাইমস কালার মে ইন্ডিকেট দ্য কজ অফ ডেথ। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট টপিকে যাব। নেক্সট টপিক হচ্ছে আমাদের পার্টিফিকেশন অর ডিকম্পোজিশন। আচ্ছা, টপিকটার নাম হচ্ছে পার্টিফিকেশন অর ডিকম্পোজিশন। আমরা প্রথমে ডেফিনেশনটা দেখব। আচ্ছা, পার্টিফিকেশন ক্যান বি defined as a process by which the complex organic body tissue break down to simpler inorganic compound of or elements due to the action of due to the fragments of ferments, due to action of ferments produced by saprophytic microorganism saprophytic microorganism or due to autolysis ওকে, আচ্ছা, তাহলে আমরা ডেফিনেশনটা একটু দেখি। পার্টিফিকেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ প্রসেস বাই হুইচ দ্য কমপ্লেক্স অর্গানিক বডি টিস্যু ব্রেক ডাউন টু সিম্পলার অর্গানিক কম্পাউন্ড অর এলিমেন্টস ডিউ টু অ্যাকশন অফ ফার্মেন্টস। ফার্মেন্টটা কি, ওই যে ফার্মেন্টেশন বলি না, ফার্মেন্টেশন যেগুলো ঘটায় সেগুলো হলো ফার্মেন্ট প্রডিউসড বাই স্যাপ্রোফাইটিক মাইক্রো অর্গানিজম অর ডিউ টু অটোলাইসিস। ওকে, আচ্ছা, দেন এখন আমরা এটার মেডিকেল ইম্পর্টেন্সটা দেখব। আচ্ছা, মেডিকো লিগাল ইম্পর্টেন্স। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো কিসের মেডিকেল ইম্পর্টেন্স অফ পার্টিফিকেশন। হ্যাঁ, time since death can be estimated from the stage of decomposition. Time আচ্ছা, time since death can be estimated time since death can be estimated from the stage of
from the stage of decomposition. আচ্ছা, নাম্বার 2, advanced decomposition may obliterate the identity of the disease. Advanced decomposition may obliterate the identity of the disease. আচ্ছা, দেন অ্যাডভান্সড ডিকম্পোজিশন আর কি করতে পারে? অলসো অবলিটারেট অফ ডেথ অফ দ্য ডিজিজ। ওকে, মোটামুটি সেম কথাই। অলসো, আগেটা ছিল হচ্ছে তোমার আইডেন্টিটি ছিল, আর এখানে হচ্ছে অবলিটার কি করছে? কজ অফ ডেথ। অবলিটার দ্য কজ অফ ডেথ, হ্যাঁ, কজ অফ ডেথ অফ ডিজিজ। প্রথমে বলছে আইডেন্টিটি, পরে বলছে কজ। আচ্ছা, নাম্বার 4, চেঞ্জ ইন দ্য wound, so it may be difficult to identify it as either it is antemortem or postmortem. হ্যাঁ, আচ্ছা, চেঞ্জ ইন দ্য wound, so it may be difficult, so it may be difficult to identify. Difficult to identify either it is postmortem, পুরোটা লিখছি না, postmortem or antemortem. অ্যান্টিমর্টেম, হ্যাঁ। আচ্ছা, নাও এক্সপ্লেন। আরেকবার আমি একটু রিভিউ দিচ্ছি, দেখো। টাইম সিন্স ডেথ ক্যান বি এস্টিমেটেড ফ্রম দ্য স্টেজ অফ ডিকম্পোজিশন। অ্যাডভান্স ডিকম্পোজিশন মে অবলিটারেট দ্য আইডেন্টিটি অফ ডিজিজ, দেন অলসো অবলিটারেট দ্য কজ অফ ডেথ অফ ডিজিজ, দেন হচ্ছে চেঞ্জ অফ দ্য উন্ড, সো ইট মে বি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই অ্যাজ, মানে ইট ইজ পোস্টমর্টেম অর অ্যান্টিমর্টেম, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এর মেকানিজমটা দেখব, এটা কীভাবে তৈরি হচ্ছে। আচ্ছা, মেকানিজম, তাহলে আমরা বলেছিলাম মাইক্রো অর্গানিজম একটা কথা বলেছিলাম না? তাহলে দেখো, অ্যাকশন অফ মাইক্রো অর্গানিজম। আচ্ছা, আফটার ডেথ দ্য অক্সিজেন টেনশন অফ দ্য টিস্যু রিডিউস। আফটার ডেথ দ্য অক্সিজেন tension of tissue reduces. Okay, anaerobic microorganism from within the body and environment grow. তাহলে anaerobic মাইক্রো অর্গানিজম, দেখো অক্সিজেন না থাকার কারণে কিন্তু অ্যানারোবিক মাইক্রোঅর্গানিজমগুলো ওখানে কিন্তু ঠিকই কিন্তু সার্ভাইভ করতে পারবে, হ্যাঁ। তাহলে অ্যানারোবিক মাইক্রো অর্গানিজমগুলো গ্রো করবে। এই গ্রো করার পরে কি হবে? দে ব্রেক্স টিস্যু প্রোটিন, দে ব্রেক্স টিস্যু প্রোটিন, ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট। ওকে, আচ্ছা, টিস্যু ডিগ্রেডেশন অ্যান্ড প্রোডাকশন অফ ফাউল স্মেলিং গ্যাসেস।
ফাউল স্মেলিং প্রোডাকশন। আচ্ছা, ফাউল স্মেলিং প্রোডাকশন করবে, তারপরে কি হবে? পার্টিফিকেশন প্রসিডস। আচ্ছা, ওকে, তাহলে দেখো, তাহলে কি কি মাইক্রো অর্গানিজম এর জন্য রেসপন্সিবল? ইকোলি আছে, তারপরে স্যাপ্রো স্ট্যাফাইলোকক্কাস আছে, নন হিমোলাইটিক স্টেপ্টোকক্কাস আছে, তারপরে হচ্ছে ডিপথেরয়েডস আছে, তারপর হচ্ছে তোমার প্রোটিয়াস, এই ধরনের। তাহলে কি কি রেসপন্সিবল, হ্যাঁ, কি কি মাইক্রো অর্গানিজম সেগুলোর নাম। মাইক্রো অর্গানিজম কি কি, হ্যাঁ। তাহলে দেখো, ইকোলাই আছে এর ভিতরে, তারপরে ইস স্ট্যাফাইলোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, লোকক্কাস, তারপর নন হিমোলাইটিক স্টেপ্টোকক্কাস, তারপর ডিপথেরিওয়েডস অ্যান্ড প্রোটিয়াস। ওকে, এগুলো হচ্ছে দায়ী। তাহলে আমরা ডেফিনেশনে কি পড়েছিলাম বলো? ডেফিনেশনে পড়েছিলাম যে ইট ইজ ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ, হ্যাঁ, এ স্টেট হোয়ার, মানে এ প্রসেস by which complex organic body compounds break down to inorganic compounds or elements, কেন? due to the action of ferments produced by the saprophytic microorganism or due to autolysis। তাহলে ফার্মেন্ট যেটা আছে এটা দুই কারণে তৈরি হতে পারে, একটা হচ্ছে মাইক্রো অর্গানিজমের কারণে অথবা অটোলাইসিসের কারণে। তাহলে আমরা একটা মেকানিজম দেখলাম, যে মেকানিজমটা হচ্ছে আমরা মাইক্রো অর্গানিজমের মাধ্যমে হয়ে থাকে। এখন আমরা দেখব মেকানিজম অফ অটোলাইসিস। মেকানিজম অফ অটোলাইসিস, হ্যাঁ। আচ্ছা, অটোলাইসিসের মেকানিজমটা দেখব। কি মেকানিজম? দেখো, আফটার ডেথ সেল মেমব্রেন রাপচার। ডেথের পরে কি হয়? সেল মেমব্রেন রাপচার হয়ে যায়। রিলিজ অফ সাইটোপ্লাজমিক এনজাইম। সেল মেমব্রেন যখন রাপচার হয়ে যাবে তখন কি হবে? সাইটোপ্লাজমিক এনজাইমগুলো রিলিজ হবে না। তাহলে রিলিজ অফ এনজাইম। আচ্ছা, তো এনজাইমগুলো রিলিজ হলে কি হবে বলো? ব্রেকডাউন অফ টিস্যু, ব্রেকডাউন অফ টিস্যু ফ্যাট, প্রোটিন, হ্যাঁ, তারপরে কার্বোহাইড্রেট আর আদার সাবস্টেন্স, তারপর টিস্যু ডিগ্রেডেশন, তারপরে এভাবে হবে আর কি। তাহলে এই দুইটা হচ্ছে তোমার পার্টিফিকেশনের মেকানিজম। ঠিক আছে, আমরা দেখছি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে অর্ডার অফ ডিকম্পোজিশনটা দেখব। দেখো, অর্ডার অফ ডিকম্পোজিশন কীভাবে, কোথা থেকে হচ্ছে আর কি। আচ্ছা, দেখো, আর্লি পার্টিফিকেশন, আরেকটা হচ্ছে লেট পার্টিফিকেশন। আচ্ছা, আর্লি কোথায় কোথায় হবে? দেখো, ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়া, স্টমাক অ্যান্ড ইন্টেস্টাইন, স্টমাক, ইন্টেস্টাইন, স্প্লিন সব, তারপরে লিভার, এগুলো সব কি ভিসারা, যে আমরা যে দেখছি সেগুলো। তারপরে কি? ব্রেইন। ওকে, আচ্ছা, এবার লেটগুলো কোথায় হবে? লেট কোথায় কোথায় হবে? দেখো, হার্ট, লাং, কিডনি, হার্ট, লাং, কিডনি, ইসোফ্যাগাস, তারপর ডায়াফ্রাম,
ইসোফ্যাগাসের পরে ডায়াফ্রাম। আচ্ছা, তারপরে ব্লাড ভেসেল, ইউরিনারি ব্লাডার, প্রোস্টেট, ইউটেরাস। ব্লাড ভেসেল, ইউরিনারি ব্লাডার, প্রোস্টেট, ইউটেরাস। প্রোস্টেট, ইউটেরাস। হ্যাঁ, তাহলে আর্লি কোথায় হবে আর লেট কোথায় হবে দেখো আরেকবার বলি। আর্লি পারফেকশন হবে হচ্ছে তোমার ল্যারিংস, ট্র্যাকিয়া, স্টমাক, ইন্টেস্টাইন, স্প্লিন, লিভার, ব্রেইন। লেট হবে হচ্ছে হার্ট, লাং, কিডনি, ইসোফ্যাগাস, ডায়াফ্রাম। ব্লাড ভেসেল, ইউরিনারি ব্লাডার, প্রোস্টেট। দেখো কিডনির সাথে কিন্তু ইউরিনারি ব্লাডারের সম্পর্ক আছে, আবার এখানে প্রোস্টেটেরও কিন্তু সম্পর্ক আছে। হ্যাঁ, আচ্ছা, আবার ইউরিন কথাটার সাথে কিন্তু আবার ইউটেরাসের কথাটার সাথে আবার, বুঝো, কথাটার সাথে মানে সিস্টেমের সাথে না, কিন্তু ইউটেরাসের মিল আছে। তাহলে এই লেট যেগুলো হবে সেগুলো কিন্তু এইদিকে হবে, আর আর্লিগুলো কোথায় হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, দেন আমরা এখন স্টেজ অফ পারফেকশনটা দেখব। আচ্ছা, স্টেজ অফ, আচ্ছা স্টেজটা আমরা কয়েকভাবে ভাগ করতে পারি। দেখো 12 আওয়ার্স আফটার ডেথ কী কী হয়, এরপরে আমি প্রথমটা শুধু লিখছি, বাকিটা আমি শুধু নাম্বারটা উল্লেখ করবো। হ্যাঁ, কী হয়, কালারটা চেঞ্জ করব। হুম, আচ্ছা, গ্রিনিশ ডিসকালারেশন হয়। ওকে, গ্রিনিশ ডিসকালারেশন অকার্স কোথায় হয়? রাইট ইলিয়াক ফসার উপরে। ওকে, এক্সটার্নালি গ্রিনিশ ডিসকালারেশন অকার্স এক্সটার্নালি ওভার দ্য রাইট ইলিয়াক ফসা অফ দ্য অ্যাবডোমেন। হ্যাঁ, আচ্ছা, দেন 12 থেকে 24 ঘন্টায় কি কি পরিবর্তন হয় ওইটাই আর লিখলাম না। কি হবে দেখো, এখানে গ্যাস অ্যাকুমুলেট হবে কোথায়? গ্যাস ইন দ্য অ্যাবডোমেনাল ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি। 12 থেকে 24 ঘন্টা, তাহলে এখন 24 থেকে 48 ঘন্টার কথা এখন বলবো। এখানে কি হবে দেখো, গ্যাসের কথা বলতে হবে। ওখানে তো ছিল অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, এখন গ্যাসগুলো আসবে হচ্ছে তোমার টিস্যুতে। হ্যাঁ, আরও কিছু কথা আছে এখানে, কি কি কথা? ফিমেল, ব্রেস্ট অফ ফিমেল আর পেনিস অফ মেল আর সোয়ালেন। হ্যাঁ, ব্রেস্ট, তারপরে পেনিস, এগুলো কি হবে? এগুলো সোয়ালেন হয়ে যাবে। আচ্ছা, তারপরে সাথে কি, টাং, রিলেটেড বিষয়গুলো পাশাপাশি লেখা হয়েছে। দেখো, টাং ইজ সোয়ালেন অ্যান্ড প্রোট্রুডেড, প্রোট্রুডেড। ওকে, আচ্ছা, রাপচার অফ ব্লিস্টার, এই যে ব্রেস্টের সাথে শোনা যায় কি রিলেশন করে, দেখো ব্লিস্টার, এফআই মনে রাখতে পারো। হ্যাঁ, আচ্ছা, ব্লিস্টার। ওকে, তাহলে 24 থেকে 48 ঘন্টায় কি কি হচ্ছে? গ্যাস টিস্যুতে আসতেছে, ব্রেস্ট আর হচ্ছে পেনিস এগুলো সোয়ালেন হচ্ছে, আবার টাং কি সোয়ালেন হচ্ছে, তারপরে ব্লিস্টার, ব্রেস্টের পরে তোমরা যদি এটা মনে রাখো ব্লিস্টার, তাহলে ভালো। ব্লিস্টারটা কি হবে? রাপচার হয়ে যাবে। হ্যাঁ, ব্লিস্টার রাপচার হয়ে যাবে, রাপচার্ড। ওকে, আচ্ছা, দেন আমরা 24 থেকে 48 ঘন্টা দেখেছি, এখন দেখবো হচ্ছে 48 থেকে 72 ঘন্টা। 48 থেকে 72 ঘন্টায় কী কী হবে আফটার ডেথ? তাহলে দেখো, আহ, এরপরে হচ্ছে চোখের কথা, আই বলস প্রোট্রুটেড, প্রোটুড। হ্যাঁ, আই বলের পরে আবার কি, ফেসের কথা বলো। ফেস এক্সটার্নালি কি হবে? এটাও সোলেন হয়ে যাবে। হ্যাঁ, তারপরে প্রোলাপস অফ রেকটাম অ্যান্ড ইউটেরাস আর প্রোল্যাপস। দেখো, ফেস একটা ওপেনিং, প্রোল্যাপস,
আবার আমাদের আরেকটা ওপেনিং কোথায়, অ্যানাল ক্যানেল, তো সেখানের সাথে রিলেটেড কোন বিষয়, রেকটাম, প্রোলাপস অফ রেকটাম অ্যান্ড ইউটেরাস। ওকে, তারপর এক্সপালশন অফ ফুড পার্টিকেল, এক্সপালশন অফ ফুড। হুম, এই ফেসের সাথে তোমরা ফুডও মনে রাখতে পারো, যেমন ব্রেস্টের সাথে ব্লিস্টার রাপচারের কথা মনে রাখছো, সেই ফুডের ফেসের সাথে ফুডের কথাও মনে রাখতে পারো। আচ্ছা, দেন আমরা বলবো 3 থেকে 5 দিন, 3 to 5, এটা কিন্তু ডেজ। ইতিপূর্বে আমরা কি করেছি, আওয়ার্স দেখেছি, এরপরে আমরা দেখবো ডেজ। অ্যাবডোমেনটা কি হবে, ব্রাস্ট হয়ে যাবে, অ্যাবডোমেন ব্রাস্টস। আর কি হবে, সোয়েলিং অফ দ্য বডি। আমরা ইতিপূর্বে বিভিন্ন অর্গান সোয়েলিং দেখেছি, এখন সোয়েলিং কী হবে, পুরো হোল বডি, হ্যাঁ, সোয়েলিং অফ দ্য বডি পাসেস ওভার ডিউ টু এসকেপ অফ গ্যাস। আচ্ছা, তারপরে টিথ, শেষের দিকে আসে যেটা হবে টিথ। মানে ইতিপূর্বে যে অর্গানগুলো ছিল সেগুলো তো শক্ত, সরি নরম স্ট্রাকচারের, মানে সফট, এখন টিথ শেষের দিকে আসে কোনটা হবে, টিথটা, এই যে এত শক্ত জিনিসটা, এটাও কি হয়ে যাবে, লুজ হয়ে যাবে। আমরা কিসের এত অহংকার করি, আমাদেরকে একদিন মরতে হবে, আল্লাহ মাফ করুন। তারপর স্কাল, স্কাল সুচার, এটা সেপারেট হয়ে যাবে। টিথের পরে যে স্কাল, এটাও কিন্তু একটা কি হার্ড স্ট্রাকচার না, তো স্কাল সুচার সেপারেট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে, এগুলো ছিল হচ্ছে পার্টিফিকেশনের কি স্টেজ। হ্যাঁ, আচ্ছা, তো আমরা অনেক কিছু আলোচনা করেছি, এবার আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা করে আমরা শেষ করব, সেটা হলো মানে তোমার, সরি সরি সরি, হ্যাঁ, কমপ্লিকেশন অফ উন্ড অর কজ অফ ডেথ ডিউ টু ইঞ্জুরি অফ উন্ড। হ্যাঁ, এটা হচ্ছে তোমাকে যদি প্রশ্নে বলে কমপ্লিকেশন অফ উন্ড, যদিও এটা উন্ডের ভিতরে, কিন্তু উন্ডের কারণে মারাও যায়, তো সেই জন্য আমি এখানে নিয়ে আসলাম কমপ্লিকেশন অফ উন্ড অর কজেস অফ ডেথ ডিউ টু ইঞ্জুরি অফ উন্ড, কজেস অফ ডেথ ডিউ টু ইনজুরি অফ উন্ড। কী কী কজ আছে, দুভাগে ভাগ করব আমরা। একটা হচ্ছে, একটা হচ্ছে তোমার ইমিডিয়েট কজ, আর একটা ডিলেট কজ। হ্যাঁ, তাহলে ইমিডিয়েট কজের ভিতরে কী কী আছে, ইমিডিয়েট ইমিডিয়েট কজের ভিতরে কী কী আছে সেগুলো দেখবো। দেখো, হিমোরেজ, হিমোরেজ, হ্যাঁ, কী কী হিমোরেজ, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল দুইটাই, এক্সটার্নাল ইন্টারনাল। আচ্ছা, তারপরে 2 নম্বর কি, রিফ্লেক্স ভ্যাগাল ইনহিবিশন, রিফ্লেক্স ভ্যাগাল ইনহিবিশন। আচ্ছা, তারপরে শক, শক হতে পারে, কি কি শক, শকের 2টা প্রকার এখানে বলতে হবে, একটা হচ্ছে তোমার নিউরোজেনিক, আর একটা হচ্ছে হাইপোভলিমিক। জেনিক অ্যান্ড হাইপোভলেমিক শক। ওকে, তারপরে মেকানিক্যাল ইনজুরি টু এ ভাইটাল অর্গান, মেকানিক্যাল টু এ ভাইটাল অর্গান। হ্যাঁ, আচ্ছা, তারপর অ্যাসফেক্সিয়া, তারপর অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, অ্যাসফেক্সিয়া প্লাস এ আর ডিএস, এগুলো হচ্ছে ইমিডিয়েট কজ। ইমিডিয়েট কজগুলো কি দেখো, হিমোরেজ হতে পারে, হিমোরেজ, তারপরে রিফ্লেক্স ভ্যাগাল ইনহিবিশন, শক, মেকানিক্যাল ইনজুরি, অ্যাসফেক্সিয়া, এআরডিএস। এরপরে আমরা ডিলেট কজটা দেখেই আমাদের ক্লাস শেষ করে দিব। আচ্ছা, দেখো ডিলেট কজ কি কি আছে দেখো। হুম, আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ডিলেট কজ, ডিলেট কজ ডিউ টু ইনজুরি অফ উন্ড। হ্যাঁ, অফ মানে ডেথের কারণ, যে কারণে মানে উন্ডের কারণে যদি ডেথ হতো, তাহলে সেগুলো কী কী কজ, সেটা ডিলেট কজের ভিতরে ইনফেকশন,
আচ্ছা, ইনফেকশনের পরে থ্রম্বোসিস অ্যান্ড এম্বোলিজম। থ্রম্বোসিস অ্যান্ড এম্বোলিজম, হ্যাঁ। আচ্ছা, তারপর আর কি? থ্রম্বো এম্বোলিজম, এই যে এই দুটাকে আমরা কম্বিনেশন করব, থ্রম্বো এম্বোলিজম 3 নম্বরে। 4 নম্বরে আমরা বলবো হচ্ছে তোমার ফ্যাট অ্যান্ড এয়ার এম্বোলিজম। ফ্যাট অ্যান্ড এয়ার এম্বোলিজম, ওকে। আচ্ছা, তারপরে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। নেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। আচ্ছা, তারপরে এখানেও কিন্তু এআরডিএস আছে, তবে ওখানেও ছিল। আচ্ছা, তারপর রেনাল ফেলিওর ফলোয়িং ট্রমা। রেনাল ফেলিওর ফলোয়িং ট্রমা। আচ্ছা, তারপরে গ্যাংগ্রিন অর নেক্রোসিস। তারপরে কি? সার্জিক্যাল অপারেশন। তারপরে কোমরবিড ন্যাচারাল ডিজিজ। আচ্ছা, তারপরে সুপারভেনিং অফ ডিজিজ ফ্রম এ ট্রমাটিক লেশন। সুপারভেনিং অফ ডিজিজ ফ্রম এ ট্রমাটিক লেশন। 12 নম্বরে কি? নেগলেক্ট অর ইনজুর্ড পারসন। ইনজুর্ড পারসন, এবং লাস্টে হচ্ছে সুপ্রারেনাল হেমোরেজ। আচ্ছা, যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমরা ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।